আমাদের এখন শুরু হবে সমীকরণের সমাধান পদ্ধতি, তাই তো? সমীকরণের সমাধান পদ্ধতি আমাদের এখন শুরু হবে। আমরা আমাদের সমীকরণ সমাধানের পদ্ধতি আমরা এখন যেটা শিখবো সেটা এখন মূলত 4 ধরনেরই আমরা আমরা শিখি কিংবা আমরা করি। আমাদের যেহেতু সর্বপ্রথম, তো আমরা শুধুমাত্র আমরা নিয়মগুলো শিখে রাখবো, তার মধ্যে থেকে কিছু কিছু নিয়ম আমরা শিখবো। হ্যাঁ, 1 নম্বরে হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে, প্রতিস্থাপন শব্দটার অর্থই হচ্ছে যে একজনের বদলে অন্যজনকে বসানো। কিরকম? আমি x সমান কোনো কিছু একটা মান পেয়েছি, x সমান a প্লাস 2b এরকম কোনো কিছু আমি একটা মান পেয়েছি, যেইখানে আমাদের আর একটা সমীকরণ আছে যেখানে 2x প্লাস 2y সমান হয়তো c দেওয়া আছে। এইখানে প্রতিস্থাপন শব্দটার অর্থটা হচ্ছে যে এইখানে আমরা একটা x এর মান পেয়েছি, তো এই x এর মানটাকে আমরা এইখানে বসাবো। তাহলে পরে এইখান থেকে আমরা y সমান একটা মান পেয়ে যাব এখানে। এই পদ্ধতিটাকে আমরা বলি প্রতিস্থাপন। এরপরে যদি আমরা বলি অপনয়ন, অপনয়ন মানে হচ্ছে সোজা বাংলা ভাষায় হচ্ছে বিয়োগ করা। অপনয়ন মানে, অপনয়ন মানে হচ্ছে বিয়োগ করা। এবারে কোনটা থেকে কি বিয়োগ? আমাদের কাছে হয়তো দুই ধরনের আমাদের কাছে সমীকরণ আছে। দুই ধরনের আমাদের কাছে আমাদের কাছে সমীকরণ আছে এরকম। আমাদের কাছে একটা সমীকরণ আছে। এইবারে এইখান থেকে আমরা হয়তো y বাদ দিচ্ছি, কিংবা আমরা হয়তো x বাদ দিচ্ছি। x কিংবা y এর মধ্যে যে কোনো কিছুকে আমরা একটা বাদ দিচ্ছি। এই যে আমরা যখন x কিংবা y এর যে কোনো কিছুকে আমরা যখন বাদ দেব, তখন এইটাকেই আমরা বলি অপনয়ন পদ্ধতি। আমরা সর্বপ্রথম এটাই শিখব। এরপরে হচ্ছে আমাদের তুলনামূলক। তো এই তুলনামূলকের মধ্যে আমাদের কি আছে? তুলনামূলকের মেন কথাটা তুলনা করা, মানে এর সাথে ওকে তুলনা করা। কিরকম? এখানে আমরা একটা সমীকরণ লিখছি যে 2x প্লাস 5y সমান 10। আবার আমরা একটা সমীকরণ লিখছি 3x প্লাস 6y সমান 16। আমরা লিখেছি দুটো সমীকরণ। এইবারে এই 1 নম্বর সমীকরণ থেকে তাহলে আমরা x সমান বের করতে পারবো। হ্যাঁ, এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি x সমান বের করি, তাহলে আমরা যেইভাবে লেখচিত্রের সময় আমরা করছিলাম, কি করছিলাম, যে এই 5yটাকে ওই পাশে নিয়ে যাচ্ছিলাম। তাহলে 5y ওই পাশে নিয়ে গেলাম, কত পেলাম? 10 মাইনাস 5y। আর x এর সাথে 2টা কি হয়েছে? গুণ। এই পাশে আসলে পরে কি হয়ে যাবে স্যার? ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের সর্বশেষমেশ আমরা তাহলে কি পেলাম? x সমান আমরা কত পেলাম? 10 মাইনাস 5y বাই 2। ঠিক একই রকম ভাবে তাহলে এখানেও আমরা তাহলে পাবো, এখানে 16 মাইনাস 6y বাই তাহলে 3। এবারে এটা আমরা কার মান পেয়েছিলাম? এটা এই পুরোটা x সমান, এখানে এটা আমরা পুরোটা কার মান পেয়েছিলাম? x সমান। এই দুটোর মধ্যে দুটোই যখন x এরই মান, তাহলে এই দুটো সমান। তো এই যে এই দুটো আমরা সমান করে দিলাম, তার মানে এই মানটাও সমান, এই মানটাও সমান। দুটো x এর মান, দুটো x এর মানের মধ্যে আমরা তুলনা করে ফেললাম যে এটা আর এটা যখন x এরই মান, তাহলে এটা আর ওটা তাহলে সমান হবে। এটাই আমাদের হচ্ছে তুলনামূলক। আরো আছে, কিন্তু আমাদের এখন ক্লাস 9-এ যে কটা দরকার আমরা এখন শুধুমাত্র সে কটাই করছি। এরপরে আমাদের হচ্ছে বজ্র গুণন। আপাতত আমরা শিখবো অপনয়ন, তুলনামূলক। আপাতত আমরা শিখবো, ওরপরে আমরা তখন যাবো বজ্র গুণনে। বজ্র গুণনের ক্ষেত্রে কি? বজ্র গুণনের ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন আছে, a1 b1 c1 a2 b2 আর c2। এইখানে বজ্র গুণন শব্দটার অর্থটা হচ্ছে যে একে অপরের মধ্যে কোনাকুনি গুণ, আড়াআড়ি গুণ। এটাকে বজ্র গুণনকে আমরা সোজা ভাষায় আমরা বলতে পারি আড়াআড়ি গুণ। কি বলতে পারি আমরা? আড়াআড়ি গুণ।
এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা একটা এক্স এর মান নিব, দিয়ে আমরা একবার এটার সাথে এটার গুণ করব, একবার এটার সাথে এটার গুণ করব। যখন আমরা এক্স এর আমরা মানটা লিখবো তখন এখানে লিখবো। আবার আমরা ওয়াই এর মান যখন লিখবো তখন এই ওয়াইটাকে বাদ দিয়ে দেবো, যে আমরা এ ওয়ান এর সাথে সি টু গুণ করবো, এ টু এর সাথে সি ওয়ান গুণ করবো, দিয়ে আমরা এখানে লিখবো। আবার আমাদের এইখানে যেহেতু ধ্রুবক আমাদেরকে ধরতে হবে, সেই জন্য আমরা ওয়ান বাই, যেখানে কিছু থাকছিল না সেখানে আমরা ওয়ান বাই করছিলাম, তো এখানে আমাদের ওয়ান বাই। এখানে আমরা তখন এ ওয়ান এর সাথে হচ্ছে বি টু আর বি ওয়ান এর সাথে এ টু গুণ করে আমরা এখানে লিখবো। তো এই যে আমরা আড়াআড়ি ভাবে গুণ করছি, তো এইখানে একবার এ ওয়ান এর সাথে বি টু, এ টু এর সাথে বি ওয়ান, একবার এ ওয়ান এর সাথে সি টু, একবার এ টু এর সাথে সি ওয়ান, আবার একবার করছি বি ওয়ান এর সাথে সি টু, বি টু এর সাথে সি ওয়ান। এইভাবে আমরা যে প্রত্যেকটা গুণ করে করে আমরা যে লিখছিলাম, এটাকে এই আড়াআড়ি গুণটাকে আমরা বলি বজ্র গুণন। কি বলি? বজ্র গুণন। তাহলে আমরা সর্বপ্রথম আমরা তাহলে কি নিয়ম পড়লাম? সর্বপ্রথমে আমরা তাহলে পড়লাম পরিবর্ত বা প্রতিস্থাপন। সর্বপ্রথম আমরা কি পড়লাম? প্রতিস্থাপন। প্রতিস্থাপনকে আমরা আরেকটা নামেও ডাকি, সেটা হচ্ছে পরিবর্তন। আমরা এখানে সবকটাই শিখবো, পরিবর্ত বা প্রতিস্থাপন, অপনয়ন, তুলনামূলক, বজ্র গুণন, এই চারটে পদ্ধতি আমরা শিখবো। তা আমাদের সর্বপ্রথম শুরু হচ্ছে অপনয়ন দ্বারা। অপনয়ন মানে বাদ দিয়ে। তা আমাদের আমাদের তাহলে অঙ্ক আমরা তাহলে শুরু করি। আমাদের সর্বপ্রথম আমাদের অঙ্ক হচ্ছে কেডি 5.3। কেডি 5.3। আমাদের সর্বপ্রথম একের দাগের এর সমীকরণটাতে আমাদেরকে এখানে কি বলেছে? এর সমীকরণে আমাদের এখানে বলা আছে যে 8x প্লাস 5y মাইনাস 11 সমান 0। আর একটা কথা বলেছে যে 3x মাইনাস 4y মাইনাস 10 সমান 0। এই দুটো আমাদেরকে বলেছে। তা আমাদের এখানে এটা দিলাম 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর। তা আমাদের এখানে সর্বপ্রথম আমাদের এখানে যে পদ্ধতিটা শুরু হচ্ছে, সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। কি পদ্ধতি? অপনয়ন পদ্ধতি। তা আমরা অপনয়ন পদ্ধতির আমরা আরেকটা নাম আমরা কি বললাম? বিয়োগ। অপনয়ন মানেই হচ্ছে বাদ দেওয়া, তো অপনয়নকে আমরা কি বলি? বিয়োগ। তা আমরা তাহলে এখানে বাদ দিব। তা আমরা এখানে হয় এক্স থেকে বাদ দিব, নাহলে পরে ওয়াই থেকে বাদ দিব। তো এক্স থেকে আর ওয়াই থেকে আমরা যে নরমালি আমরা এমনি এমনি আমরা যদি বাদ দিই, তাহলে 8x থেকে 3x বাদ যাচ্ছে, 5y থেকে 4y বাদ যাচ্ছে। সমীকরণটা আমাদের কি সমাধান কি হচ্ছে? আমরা নতুন একটা সমীকরণ পেয়ে যাচ্ছি যদি আমরা সরাসরি বাদ দিয়ে দিই। আমরা যদি বাদ দিয়ে দিই এইখানে এইভাবে, তাহলে আমাদের এখানে নতুন একটা তাহলে সমীকরণ আমরা তাহলে পেয়ে যাচ্ছি। ভালো করে দেখো, আমরা যদি বিয়োগ লিখি, বিয়োগের ক্ষেত্রে কি হয়ে যায়? বিয়োগের ক্ষেত্রে সমস্তটার নিচের যতগুলো থাকে সেগুলোর প্রত্যেকটার আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো এখানে আমাদের আমাদের 8x থেকে 3x বাদ কত করে থাকলো? 5x প্লাস আর প্লাস প্লাসে প্লাস 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 9y মাইনাস প্লাসে মাইনাস 1 সমান 0। এটাতে একটা নতুন সমীকরণ পেয়ে গেলাম। একে আমাদের আলাদা করে আমরা একে কি বাদ কি পারছি দিতে? পারছি না। তো সুতরাং আমাদেরকে সরাসরি আমাদের তাহলে বাদ দিলে চলবে না, আমাদের তাহলে কিছু একটা করতে হবে। আমরা এখানে কি করি? আমরা এখানে কাজ করি, হয় আমরা এক্সটাকে সমান করে দিই, না হয় আমরা ওয়াইটাকে সমান করে দিই। তা আমাদের যখন এক্সটাকে আমরা যদি সমান যদি করতে হয়, তাহলে এখানে আছে 8, এখানে আছে 3, তাহলে 8 আর 3 এর আমরা লসাগু দেখবো। 8 আর 3 এর লসাগু কত? 8 আর 3 এর লসাগু হচ্ছে 24, কি তাই তো? তাহলে এই 8 কে যদি 24 করতে হয়, তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা।
আর এই আমাদের এইখানে 3x কে যদি আমরা 24 করতে যাই তাহলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? 8 দ্বারা। তো এই সমীকরণটা আমাদের অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমরা এক কাজ করি, আমরা x টাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা y টাকে সমান করার চেষ্টা করছি। তাহলে আমাদের আমাদের আছে 4 আর 5 আছে, 4 আর 5 তাহলে লসাগু কত? আমাদের 20 হয়ে যাচ্ছে 4 আর 5 এর লসাগু। তা আমরা এই 5টাকে যদি 20 করি তাহলে আমাদেরকে কত দ্বারা গুণ করতে হবে? 4। আর এই আমরা যদি এই 4 নম্বর আমাদের এখানে আছে 4y, তাহলে 4y কে যদি 20y করতে যাই তাহলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা। তো আমরা এখানে সেটাই লিখবো যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর গণিত, এটা যদি 1 নম্বর সমীকরণ, তো 1 নম্বর সমীকরণকে আমরা কত দ্বারা গুণ করছি? আমরা 4 দ্বারা গুণ করছি। 1 নম্বর সমীকরণকে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমাদের 4 দিয়ে গুণ করলে পরে কত হবে? 8 এর সঙ্গে 4 গুণ কত হচ্ছে? 32। ওর পরে প্লাস আছে, প্লাস এখানে আছে 5, 5 আর 4 গুণ করলে 20y হয়েছে। ওর পরে -11, -11 সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে কত হবে? 44 সমান হয়ে গেল 0। এবারে আমরা 2 নম্বর সমীকরণকে তাহলে আমাদেরকে আমরা y যেহেতু মেলাচ্ছি সেই কারণের জন্য আমরা 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করলাম। তো আমরা y মিলাচ্ছি, তাহলে আমাদের 2 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করতে হবে? আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 নম্বর গুণ 5 হয়েছে। এবারে তাহলে আমরা এই সম্পূর্ণটাকে আমরা তাহলে 5 দ্বারা গুণ করি। তাহলে আমাদের এইখানে 3 আছে, 3 এর সাথে 5 গুণ করলে কত হবে? 15x। ওর পরে -4y, তাহলে হয়ে গেল -20y, -10 হয়ে গেল -50 সমান কত এলো? 0। এইবারে দেখো এখানে আমাদের বিয়োগ করতে হবে না? যোগ করলে পরে আমাদের +20y -20y কেটে যাচ্ছে। তো আমাদের এখানে বিয়োগ করার দরকার নেই, আমরা এখানে যোগ করছি। আমাদের কি যোগের ক্ষেত্রে আমাদের কি চিহ্ন বদলায় না? একমাত্র বিয়োগের ক্ষেত্রেই বদলায়। তো আমরা এখানে আমাদের চিহ্নটা বদলাচ্ছে না। +20y -20y আমাদের ক্যান্সেল হয়ে গেল, আমরা কেটে দিলাম। আমরা এখানে লিখে দিই মধ্যে যোগ করে পাই। এই যে উপরে আমি যে ইনফরমেশনটা লিখলাম এটা কিন্তু লিখতে হবে, এটা সব সময় লিখতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে তাহলে কত এলো? আমাদের এখানে তাহলে এলো যে 32x, আমাদের এখানে তাহলে কত হচ্ছে যোগ করলে? আমাদের এই হলো 5 আর 2 7, আর এ হলো 3 আর 1 4, 47x হয়েছে। এইখানে মাইনাসে মাইনাসে প্লাস, এমনিতেও যোগ করছি অমনিতেও মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমাদের 44 আর হচ্ছে 85 যোগ করলে কত হবে? 94। আমাদের এখানে বড়টা চিহ্ন কি? এর আর এর মধ্যে বড় কোনটা? 50। 50 এর আগের চিহ্ন কি? তাহলে আমাদের কি হয়ে গেল? মাইনাস। তাহলে আমরা তাহলে কত পেলাম? 47x -94 সমান 0। তাহলে এখন আমরা আপাতত কি পেয়েছি সমীকরণটা? যে 47x -94 সমান 0। তো -94 কে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কি হয়ে যাবে? +94। মাইনাস ওই পাশে গেলে পরে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল +94। এখন আমাদের তাহলে x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে তাহলে 94/47। আমাদের কাটাকাটি চলে গেল, আমরা কত পেলাম? x সমান আমরা কত পেলাম? 2। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। এবারে x এর মান যখন আমরা পেয়ে গেছি তাহলে আমাদের এই 1 কিংবা 2 এর মধ্যে যে কোনো একটা জায়গায় আমরা যদি x এর মান বসিয়ে দিই তাহলে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখবো এবারে যে x সমান 2, এই মানটি আমরা এখন আপাতত 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, ঠিক আছে? 2 নম্বরে বসিয়ে পাই, আমরা একটা মান পেয়ে গেছি x এর মান, আমাদের y এর মানটা বের করতে হবে। তা আমাদের এখানে 2 নম্বর সমীকরণটা কত ছিল? 3x - 4y - 10 সমান কত ছিল? 0।
তাহলে আমাদের এখানে কত আসছে, এক্স এর মান আমরা কত পেয়েছি 2। তো এক্স এর জায়গায় আমরা কি লিখবো 2, এ আমাদের হয়েছে এক্স এর জায়গায় 2 লেখা। -4y - 10 সমান কত পেলাম আমরা 0, কি তাই তো 3 × 2 -4y - 10 সমান 0, বা 6 - 4y - 10 সমান 0, বা এটাও আমাদের হচ্ছে ধ্রুবক, এটাও ধ্রুবক, ওই পাশে আমরা তাহলে পাঠিয়ে দেবো। তাহলে -4y সমান -10, ওই পাশে গেলে পরে কি হয়ে যাবে +10, তাহলে এই হয়ে গেল +10, +6 ওই পাশে গেলে পরে কি হয়ে যাবে -6, তাহলে -6। এবার আমরা তাহলে কি পাচ্ছি, বা -4y সমান 10 - 6, সরি এখানে তাহলে আমাদের কত পাচ্ছি আমরা 4, অতএব y সমান আমরা তাহলে কত পাচ্ছি, এই হলো আমরা পেয়েছিলাম 4 এই পাশে, আর এই পাশে -4টা y এর সাথে কি হয়েছিল গুণ, ওই পাশে গেলে ভাগ, তাহলে -4, এখানে যদি আমাদের কাটাকাটি হয় তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে -1, আমরা তাহলে কত পেলাম -1। x এর মান আমরা কত পেয়েছিলাম, x সমান 2, y এর মান আমরা কত পেলাম -1। ওরপরে নাম্বার বি এর সমীকরণ, নাম্বার বি এর সমীকরণে কি বলেছে 2x + 3y - 7, 2x + 3y - 7 সমান 0, এটা ছিল একটা সমীকরণ। আর একটা সমীকরণ 3x - 2y 3x - 2y প্লাস, সরি 3x + 2y - 8 সমান 0, এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। মুখে বলছি প্লাস, লিখছি মাইনাস। এবারে এখানে আমরা দেখছি যে 1 নম্বর সমীকরণে x এর 2, y এর 3, আবার এইখানে সরি আমাদের হচ্ছে 2 নম্বর সমীকরণে x হচ্ছে 3, আবার 1 নম্বর সমীকরণে y এর সহগ কত 3, 2 নম্বর সমীকরণে আমাদের y এর সহগ কত 2, তাহলে এই দুটোকে আমাদের বদলাতে হবে, হয় x কিংবা y, যে কোনো একটাকে সমান করব। তো আমরা এখানে x টাকে সমান করছি, আগেরটাতে আমরা y কে সমান করেছিলাম, এখানে আমরা x কে সমান করছি। তাহলে 2 আর 3 এর লসাগু কত 6, মানে আমাদের 1 নম্বর সমীকরণে 2x এর জায়গায় 6x করতে হবে। তো 1 নম্বর সমীকরণে 2x কে 6x করতে গেলে পরে আমাদের কত দ্বারা গুণ করতে হবে 6, অর্থাৎ আমাদেরকে তাহলে এখানে 3 দ্বারা গুণ করতে হবে। তো আমাদের এখানে 1 নম্বর সমীকরণ গুণ তাহলে কি হবে 3, তাহলে 1 নম্বর গুণ লিখলাম 3, তাহলে 1 নম্বর সমীকরণটা 3 দিয়ে গুণ করলে পরে কত হচ্ছে 6x + 9y - 21 সমান কত পেয়ে গেলাম 0। আর 2 নম্বর সমীকরণে 3x আছে, 3x কে 6x করতে গেলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে 2 দ্বারা। তো আমরা এখানে 2 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করলাম, 2 দ্বারা, কি তাই তো। তাহলে এখানে আমরা পাচ্ছি 6x + 4y - 16 সমান কত পেয়ে গেলাম 0। আচ্ছা,
এখানে আমরা কাকে সমান করেছি? এক্স কে সমান করেছি। তো এইখানে আমাদের এক্স এর আগে কি আছে? প্লাস। এখানেও এক্স এর আগে কি আছে? প্লাস। কি, তাই তো? আচ্ছা, আমরা যদি যোগ করি তো আমাদের প্লাসে প্লাসে যোগ হবে? হবে না? হবে না? হবে না? হবে। তা আমাদের তাহলে এক্স কি বাদ যাচ্ছে? এক্স বাদ যাচ্ছে না। কিন্তু আমরা আমরা করেছি কার জন্য? এক্স টাকে বাদ দেওয়ার জন্য। এক্স টাকে যখন আমরা বাদ দিতে চাইছি তাহলে আমাদের এখানে যোগ করলে হবে? আগেরটাতে আমরা যেরকম যোগ করেছিলাম আমাদের এখানে যোগ করলে হবে? কি করতে হবে তাহলে? বিয়োগ করতে হবে। আমরা আমরা এখানে লিখে দিলাম বিয়োগ। কি লিখে দিলাম এখানে? বিয়োগ। এবার আমাদের তাহলে নিচের গুলা যতগুলো আছে সবকটা তাহলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে আগে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে। প্লাসটা তাহলে বদলে কি হয়ে যাবে? তাহলে এখানে আমাদের কি বসবে? মাইনাস। এখানে আমাদের কি বসবে? মাইনাস। এখানেও আমাদের কি বসবে? মাইনাস। এখানে আমাদের কি বসবে? প্লাস। তাহলে প্লাস 6x মাইনাস 6x আমাদের বাদ চলে গেল। 9টা y থেকে মাইনাস 4y বাদ। কতগুলো পড়ে থাকলো? প্লাস 5y। এখানে মাইনাস 21 থেকে প্লাস 16 বাদ। আমাদের তাহলে কত করে থাকছে? 21 থেকে 16 বাদ কত? 5। আর আমাদের বড়টা চিহ্ন কি? মাইনাস। তাহলে এই বসে গেল মাইনাস সমান কি হয়ে গেল? 0। অতএব y সমান, দেখো 5yটা ওই পাশে গেলে পরে কি হয়ে যাবে? আমি জিজ্ঞাসা করলাম yটা যদি ওই পাশে চলে, এই 5টা যদি ওই পাশে চলে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে? মাইনাস 5y ওই পাশে গেলে পরে কি হয়ে যাবে? প্লাস 5y। তা আমরা এই আমাদের হচ্ছে প্লাস 5, মাইনাস 5টা ওই পাশে চলে গেলে প্লাস 5। তা আমরা এখানে y এর যেই মানটা আছে, এবার y এর সাথে 5টা গুণ হয়ে আছে, তাহলে y সমান তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? 5/5। অতএব y সমান আমরা কি পেয়ে গেলাম? y সমান আমরা কি পেলাম? 1 গুণ করে বিয়োগ করে পাই। আমরা এখানে বিয়োগ করেছি তো, তো গুণ করে বিয়োগ করে পাই। আমরা কিন্তু প্রতিটা অঙ্কে এই ভাষাটা লিখবো যে আমরা কোনটাকে কত দিয়ে গুণ করছি, কোনটাকে কত দিয়ে ভাগ করছি, সেটা আমরা লিখবো। এবারে আমরা এখানে পেয়ে গেছি, আমরা এখানে y এর মান পেয়েছি। তা আমরা এই y এর মানটা আমরা আমাদের 2 নম্বর সমীকরণে তাহলে আমরা বসিয়ে দিই। তাহলে y সমান 1 এর মান 2 নম্বরে বসিয়ে পাই। দেখো আমি কিন্তু প্রতিটা লাইন লিখে দিচ্ছি। y সমান 1 এর মান আমরা কত নম্বরে বসাচ্ছি? 2 নম্বরে। তাহলে আমাদের কত হচ্ছে? 3x plus 2y minus 8 সমান 0। কি, তাই তো? তাহলে এখানে আমাদের 3x plus 2 into y মানে আমাদের y এর মান আমরা কত পেয়েছি? 1। তাহলে এই হয়ে গেল 1 minus 8 সমান 0। কি, তাই তো? বা 3x plus 2 minus 8 সমান 0। তাহলে মাইনাস 8 থেকে প্লাস 2 বাদ দিলে পরে আমাদের কত পড়ে থাকবে? মাইনাস 6 সমান 0। বা 3x মাইনাস 6 কে ওই পাশে পাঠিয়ে দিলাম, কি হয়ে গেল? প্লাস 6। কি, তাই তো? আচ্ছা, এবারে তাহলে আমাদের অতএব x সমান 6 এই পাশে ছিল, 3x টা আমাদের গুণ হয়েছিল, এই পাশে চলে এলো, কি হয়ে গেল? ভাগ। তাহলে 6 আর 3 এ আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত পড়ে থাকছে? 2। তাহলে আমরা y এর মান কত পেলাম? 1। x এর মান কত পেলাম? 2। x এর মান কত পেলাম? 2। y এর মান কত পেলাম? 1। আচ্ছা, এইখানে আমরা তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা এখানে শিখলাম যে সমীকরণ সমাধানটা কি করে করতে হবে। এবারে এই সমীকরণটা সমান আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের এখানে বইয়ে বলে দেওয়া ছিল যে এই সমীকরণটার সমাধানটা বের করার পরে এটা ঠিকঠাক আছে কিনা সেটা আমরা লেখচিত্রে একবার যাচাই করে নিতে।
এই লেখচিত্র যেহেতু আমাদের করা হয়ে গেছে, সুতরাং লেখচিত্রে যাচাই করাটা তোমরা নিজেরা করবে। হ্যাঁ, লেখচিত্রে যাচাই করাটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে।